আপনি কি জানেন ভ্যানম সব থেকে বেশি চ্যাং আন্টিকে ভয় পায়। চ্যাং আন্টি একটা সুপার শপ চালায়, তাকে ইমপ্রেস করার জন্য সে চাইনিজ ভাষাও শিখে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু যখন চ্যাং আন্টি জানায় তার ফেভারিট চকলেট শেষ হয়ে গেছে, তখন সে একটা ছোট বাচ্চার মতো অভিমান করে। আসলে যখন থেকে ভ্যানম এডিকে হোস্ট করেছে, তখন থেকে তার লাইফ একেবারে বোরিং হয়ে গেছে। কারণ আগে সে খারাপ মানুষদের মাথা চিবিয়ে খেয়ে নিত, কিন্তু এখন এডি তাকে এটা করতে নিষেধ করে দেয়। শুধু তাই না, এডি তার জন্য একটা নিয়ম বানায় যেখানে সে কোনো মানুষকে খেতে পারবে না। তাই ভ্যানম অনেক রেগে যায়। ভ্যানমকে খুশি করার জন্য এডি তার জন্য দুটো মুরগি নিয়ে আসে, যাতে করে সে এগুলো খেতে পারে। কিন্তু ভ্যানম এদের নিজের ভাই বানিয়ে নিয়ে সেগুলোকে খায় না। তাই সেদিন রাতেই তারা কালো কাপড় পরে একটা পোল্ট্রি ফার্মে মুরগি খাওয়ার জন্য যায়। কিন্তু মুরগি খেয়েও ভ্যানম খুশি হয় না। সে বলে মুরগি খেতে একেবারেই জঘন্য। এরপর ভ্যানম তার মুখের ভেতর থেকে পালক টেনে বের করে। তখন এডির কাছে তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে। সে এডিকে বলে সে কিছু জরুরি কথা বলতে চায়, তাই সে এডিকে দেখা করতে বলে। এডি মনে মনে খুশি হয়, কারণ তার মনে হচ্ছিল এখন সে আবারও তার সাথে থাকতে চাইছে। কিন্তু যখন এরা দেখা করে, তখন তার এক্স গার্লফ্রেন্ড জানায় সে কিছুদিনের মাঝেই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে এডি অনেক ভেঙে পড়ে। তাই ভ্যানম এখন এডির দেখাশোনা করার দায়িত্ব নিয়ে নেয়। যদিও ভ্যানমের জন্য বাসার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে আসলে অনেক টেস্টি খাবার রান্না করে। শুধু তাই না, ভ্যানম লেটার বক্স থেকে চিঠিও নিয়ে আসে। কিন্তু এই চিঠিগুলোর মাঝে এডি একটা বিশেষ চিঠিও পায়, যেটা দেখে এডি অবাক হয়ে যায়।